তেমন একটা কাজ হবে না, এটা কিন্তু চোখে দেখা যায় না। এটা কিন্তু চোখে দেখা যায় না। আপনি ভাববেন যে হ্যাঁ, আমি তো জীবাণুনাশক রেগুলার করেই যাচ্ছি। জীবাণুনাশকের ক্ষেত্রে অদৃশ্য বিপদে পড়তে না চাইলে অবশ্যই ভিডিওটা দেখুন এবং জিনিসগুলো মেনে চলুন। তো আমরা সাধারণত জীবাণুনাশক স্প্রে যেগুলো করি, যেমন এটা একটা জীবাণুনাশক, এটা একটা জীবাণুনাশক। তো আপনারা সবাই একটা জিনিস অবশ্যই অবশ্যই মেনটেন করবেন যে একটা জীবাণুনাশক দিয়ে কখনোই রেগুলারলি স্প্রে করবেন না। রেগুলারলি বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ধরেন টানা 1 মাস, টানা 2 মাস বা একটাই সবসময় ব্যবহার করে, এটা কখনোই করবেন না। এটা কেন করবেন না আপনাদের বলি। ধরুন যে আমরা তো মানুষ, আমরা যে কোনো একটা জিনিস যখন অভ্যাস করতে চাই তখন কিন্তু আমরা একটা জিনিস বারবার অল্প অল্প করে করি। ধরুন যে আপনি একটা আঘাতকে সহ্য করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি ধরেন এই জায়গাটায় আপনি একটা আঘাত সহ্য করতে চাচ্ছেন, আপনি কি করবেন? আপনি হয়তো আজকে 2টা বাড়ি দিবেন, কালকে 3টা দিবেন, পরশু 4টা দিবেন, এইভাবে দিয়ে দিয়ে আপনি এখানে একটা সময় দেখবেন যেখানে বাড়ি মারলে আপনার তেমন একটা মানে ব্যথা লাগে না। কারণ হচ্ছে আপনি প্রতিদিন এটাকে বাড়ি মারতে 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 আপনার শরীরে এটা সহ্য হয়ে গেছে। তো জীবাণুনাশকের ক্ষেত্রেও এরকম। তো আপনি যখন একটা জীবাণুনাশক বারবার স্প্রে করতে থাকবেন, তখন ওই জীবাণুটা এই জীবাণুনাশকের মধ্যে ওর অ্যান্টিবডি তৈরি করে ফেলবে। দেখা যাবে যে ওর তেমন একটা কাজ করবে না। তো যেমন ধরেন এই যে একটা মাইক্রোনিল, আমি আজকে মাইক্রোনিল দিয়ে করতেছি। 2-3 দিন করার পরে, মানে 2-3 বার করার পরে আমি এই যে ইনসেন দিয়ে করব। তো আমি গত কয়েকদিন আমি ব্যবহার করছি হচ্ছে টিমসেন। এর আগে ব্যবহার করছি ভাইরোসিট। তো এটা আমি দেখা গেছে যে আপনার আগে ওইগুলো দিয়ে করছি, এখন মাঝখানে কিছুদিন এই 2টা দিয়ে করব, আবার কিছুদিন পর আবার ওইটা করব অথবা অন্য কোনোটা দিয়ে করব। এর কারণে কিন্তু এটা যে আপনি যখন একটা জীবাণুনাশক বারবার করবেন তখন জীবাণুগুলো এই যে জীবাণুনাশকগুলো আছে, এই জীবাণুনাশকের প্রতি ও সহ্য করে ফেলবে। ওরা দেখা যাবে যে তেমন একটা কাজ হবে না। এটা কিন্তু চোখে দেখা যায় না। এটা কিন্তু চোখে দেখা যায় না। আপনি ভাববেন যে হ্যাঁ, আমি তো জীবাণুনাশক রেগুলার করেই যাচ্ছি, কিন্তু দেখা যাবে যে সেটার কাজ করবে না। এই হচ্ছে ব্যাপার। আপনারা অবশ্যই জীবাণুনাশক ঘুরিয়ে ফিরে করবেন, একটা বারবার স্প্রে করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।